সিতাই বাজার সংলগ্ন আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান টুপলি বর্মন বসুনিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহসভাপতি অনিমেষ বসুনিয়ার দোতলা বাড়িতে হঠাৎ আগুন লাগে। অনিমেষ বসুনিয়া প্রধান টুপালি বর্মন বসুনিয়ার স্বামী এবং কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার আত্মীয়। প্রতিবেশীদের দাবি, ভোরবেলা বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে তারা বিষয়টি টের পান এবং দ্রুত স্থানীয়দের খবর দেন। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের পর বাড়ির প্রবেশদ্বারের তালা ভাঙা অবস্থায় দেখা যাওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর থেকেই টুপলি বর্মন বসুনিয়া ও তার স্বামী এলাকায় অনুপস্থিত রয়েছেন বলে স্থানীয়দের একাংশের দাবি। এর মধ্যেই সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সিতাই সফরকে ঘিরে মঙ্গলবার বিভিন্ন এলাকায় বিক্ষোভের খবর সামনে আসে। সেই আবহের মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। এলাকার বহু মানুষের বক্তব্য, দীর্ঘদিনের বিভিন্ন অভিযোগ, ক্ষোভ ও রাজনৈতিক অসন্তোষের আবহে এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। আপনার প্রতিবেশী অনুমেষ বসুনিয়ার বাড়িতে আজকে রাতের বেলা আগুন লাগিয়ে দিয়েছে, এ ব্যাপারে কতটুকু আপনার জানা একটু বলুন। আমরা তো জানি না রাত কটার সময় আগুন লাগছে, কিন্তু আমরা সকালবেলা টের পেলে মানুষ পেছন থেকে ডাকতেছে বাইরে গেট থেকে। তারপরে উঠে দেখি যে ধোঁয়া বাড়িতেছে। পরে ফায়ার ব্রিগেডে ফোন করা হলো, থানায় বলা হলো, বিএসএফ ক্যাম্পে বলা, পরে ওরা আসলো। এই যে যখন আপনারা জানলেন তখন কয়টা বাজে? মোটামুটি 5:30টার মতো হবে সময়। 5:30। কটার দিকে আগুন লাগাইছিল বলে মনে হয় আপনার? ওটা তো সম্ভব হবে না বলাটা, ভিতরের ব্যাপার, কটার সময় লাগছে। এই যে আপনার সামনের বাড়ি আগুন লাগাই দিল, তো আপনারা কোনো সারা শব্দ বা কোনো কিছু জানলেন না? না না না, আমরা তো অনেক পিছনে, বাড়ির পিছনে থাকি না, আর শোনা যায় না। কেমন করে বলবো? এখানে কি ফায়ার ব্রিগেড আসছিল? ফায়ার ব্রিগেড আসছিল, থানাওয়ালা এখনো আছে, ক্যাম্পের থেকে গাড়ি আসছিল, ওরা জল দেওয়ার ব্যবস্থা করছিল ওখান থেকে। পরে ওরা জল ওখান থেকে নিয়ে জল দিল। এই যে আগুন যে ধরছে, আগুনের গতিটা কীরকম ছিল? আগুনের গতিটা বাইরে একটা তেমন দেওয়া যায় না, ধোঁয়াটা দেখা গেছে। ফায়ার ব্রিগেড আসার পর কতক্ষণ কাজ করছিল তারা? মোটামুটি টোটাল ওটা আসা যাওয়ার মধ্যে ঘন্টাখানিক হতে হবে। 1 ঘন্টার মধ্যে আগুন নেমেছে। ফায়ার ব্রিগেডের লোক কি ভিতরে ঢুকছিল? ভিতরে ঢুকছে। এখন এই যে গেটে সিল করছে, এটা কে সিল করলো? থানাওয়ালা ছিল না, গেটে যে সিল করলো যার বাড়ি তার শালা ছিল। তার নাম কি? শিবু বর্মন। শিবু বর্মন আসছিল। শালা। সিল যে করলো, এটা কে সিল করলো? ফায়ার ব্রিগেডের লোক না থানার লোক? ওটা থানার লোক যদি সম্ভব, এখনো আছে ওরা সামনে। আপনার নাম কি? গোবিন্দ। এটা এলাকার নাম? আমার সেটাই। ঠিক বিষয়টা কি আপনারা কখন জানতে পারেন? আমরা তো ভোরবেলা জানতে পারলাম। মানে কখন দেখেন আপনি? ভোর 5টা। আচ্ছা। 5টায় উঠে দেখি আমরা উপর দিয়ে ধোঁয়া বাড়াচ্ছে। তারপরে আমরা হলো পাড়ার লোকজন সব ডাকাডাকি করলাম। আচ্ছা। তারপরে উঠে দেখলাম যে হলো গ্রিলের তালাটা ভাঙা, দরজা ভাঙা। আচ্ছা, মানে এই বাড়িতে কতদিন ধরে অনিমেষ বসুনিয়া বাড়িতে নেই? ওরা তো রেজাল্ট যে হলো তার আগের দিন 2 দিন আগেই চলে গেছে। তো কি মনে করছেন আপনি, কি হয়ে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো? কি এখন মনে করি তা তো আমরা বলতে পারলাম না, অতটা সঠিক। আচ্ছা, আমরা তো অতটা সঠিক জানি না। কি নাম আপনার? কি নাম? লক্ষ্মী সাহা। অন্যদিকে বিজেপির জেলা নেতৃত্বের দাবি, তদন্তের আগে কোনো রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে আগুন লেগে থাকতে পারে বলেও তাদের মত। একই সঙ্গে তারা ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার ভাইপো অনিমেষ বসুনিয়া, তার বাড়িতে গতকাল রাতে অগ্নিকাণ্ডের একটা ঘটনা ঘটে, কি বলবেন? দেখুন, প্রশাসনিক মারফতে আমি সকালবেলা খবর পেলাম যে অনিমেষ বসুনিয়ার বাড়ি পুড়িয়ে গেছে। এখন কি কারণে পুড়লো, অ্যাকচুয়ালি ওরা নিজেরা আগুন লাগিয়ে দিয়েছে নাকি বিদ্যুৎ শর্ট হয়েছে, সেটা আমাদের কাছে পরিষ্কার নয়।
আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এর সত্যতা বিচার করা হোক খুব তাড়াতাড়ি। বিজেপি এরকম নীতি আদর্শ নিয়ে চলে না। বিজেপি বরাবরই ভাঙচুরের রাজনীতিতে নেই, এরকম জঘন্যতম রাজনীতি বিজেপি করে না। আমার মনে হচ্ছে বিজেপিকে যদি বিজেপির দিকে আঙ্গুল তোলে তাহলে আমি প্রথম আঙ্গুলটা ওনার দিকেই তুলব। কেননা ওরা নিজেরাই পরিকল্পিতভাবে এরকম জঘন্য কাজ করে বিজেপির ঘাড়ে লাগাই দিবে, এটা আমরা মেনে নেব না। বিজেপির দিকে আঙুল উঠলে এটা মেনে নেব না। কেননা এটা প্রশাসনিক তদন্ত করে প্রশাসন, আমি শুনেছি একটু আগে খবর পেলাম যে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ কালেক্ট করছে, তবে সিসিটিভি ফুটেজ দেখে সত্যতা যাচাই করুক। কোনো রাজনৈতিক প্রতিহিংসা এখানে নয়। আমিও চাই অন্যায়কারীরা উপযুক্ত শাস্তি পাক, যদি সেটা হয়ে থাকে। আর যদি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয় সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা বলতে পারবো না। শুনেছি ওনার বাড়িতে কেউ থাকে না, এটা পুরোপুরি প্রশাসনিকভাবে হ্যান্ডেলিং করবে প্রশাসন। এখন সকলের নজর প্রশাসনের তদন্তের দিকে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী তা সামনে এলে এই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো নিউজ, ABN 24/7, সিতাই।